আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগতম। ফজরের নামাজ পড়ে উঠলাম, ইবাদত করলাম। দেখুন কি ভাবে অবস্থা, পরিবেশটা কিরকম, একেবারে শুনশান, কেউ কোথায় নাই, শুধু পাখির আওয়াজ, চড়ুই পাখির শব্দ অবশ্যই পাচ্ছেন। একদম নিস্তব্ধ অবস্থা। পরিবেশটা দেখুন, সকালের পরিবেশটা সবসময় ভালো থাকে, ফ্রেশ বাতাস, এরকম পরিবেশ সবসময় সবার জন্যই খুব ভালো। কিন্তু আমরা শহরের মানুষ ঘুমিয়ে পড়ি, আর না হয় সবাই ম্যাক্সিমাম মানুষ ঘুমাইতে থাকে। কিন্তু রমজানের মাসের জন্য অনেকে ইবাদত করে তারপরে ঘুমাতে যায়। আর অন্য সময় এলে সব সময় কিনা রাতে ঘুমায়, উঠতে উঠতে 10টা 11টা, কেউ 8টা 9টা বাজে যায়। তো এই সময়টা খুঁজে পাওয়া যায় না। আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিও। মুড়িগুলা এভাবে করে হালকা হালকা করে চেলে নিলাম। যত ইচ্ছা চেলে নোক। 1 কেজি মুড়ি আনা হয়েছে, কারণ বেশি মুড়ি একবার আনলে ভালো। একবার এনে এভাবে করে চেলে নিচ্ছি, হালকা হালকা করে চেলে পরিষ্কার করা। এমনি 80 টাকা করে মুড়ি, কিন্তু 90 টাকা নিল, কিন্তু বললো আমরা চেলে রাখি ভালো। এই মুড়িটা পাতলা মুড়ি, ভালো মুড়ি। এভাবে করে ডিবাতে ভরে ভরে রাখলে ভালো। আর এই যে এখানে এনেছি লাল টমেটো 3 কেজি। কেমন হলো কমেন্ট করবেন। পুরো চালা পরিষ্কার, একেবারে পরিষ্কার মুড়ি। তারপরে একটু যদি দানামোনা থাকে, তার জন্য 2-3টা করে নিয়ে দেখছি। এভাবে করে আমি মুড়িগুলা ডিবার মধ্যে রেখে দিলাম। আমাদের ভিডিওর পাশে থাকবেন, দেখতে থাকেন ভিডিও, তাহলে বাকিগুলা ডিবার মধ্যে ভরে নিন। আরও হবে যে মুড়ি, 2 কেজি মুড়ি, 1 কেজি মুড়ি রাখবো। এই মাপের ডিবা নেই, আছে আবার বড় ডিবা আছে। বড় ডিবার মধ্যে একসাথে রাখলে কি হয়, পুতিয়ে যায় না, নেতে যায়, রাখতে রাখতে নেতে যায়। এই জন্য ছোট ছোট ডিবার মধ্যে আমি রাখি। বড় বড় ডিবা আছে, কিন্তু বড় ডিবার মধ্যে রাখলে আমার ভালো লাগে না। অল্প অল্প করে রাখলে মনে করে 1 ডিবা বাইকেল রাতি জল্প বাপে ছেলে খায়, নিয়ে খায়। আর বড়টা নিলে কি হয়, একবারে পুতিয়ে যায়, বাতাস ঢুকে নষ্ট হয়ে যায়। এই জন্য আমি ছোট ছোট ডিবাগুলা। আমার পদ্ধতিটা কেমন আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর আমার পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন কেমন হয়। 60 টাকা কেজি, এখন আগে 500 টাকা 400 টাকা কেজি কাঁচামরিচ ছিল। আর এই কাঁচামরিচগুলো ঝাল আছে, দেশি কাঁচামরিচ। 60 টাকা কেজি নিয়েছি, অল্প করে আনি, কারণ বেশি এনে তো নষ্ট হয়। বোটাগুলা বেছে রাখলে একটু ভালো থাকে। তাহলে কাঁচামরিচগুলো বেছে নিই, আস্তে আস্তে করে কাজগুলো গুছিয়ে নিলে ভালো লাগে। নিজের হাতে নিজে কাজ করি, আস্তে আস্তে করে করি,
তাড়াহুড়া করতে পারি না, শরীর খারাপ হয়ে যায়। ধীরে ধীরে করে করি, কিন্তু নিজের কাজ নিজে করতে পছন্দ করি, ভালো লাগে। কে কে এরকম নিজের হাতে কাজ করা পছন্দ করেন? অনেকে আছে কাজের মানুষের উপরে রেখে দেয়, ওরা এসে কাজ করবে, কিন্তু এগুলো তো নিজের কাজ নিজে করা ভালো। পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দিবেন ভিউয়ার্স। টমেটোগুলো লাল এই জন্য না হয়েছে। 3 কেজি টমেটো নিয়েছে, দেখতে অনেক সুন্দর টমেটোগুলো। আমার পছন্দের নিলাম, ওইটাই বললাম তো, দেখতে ভালো লাগে। এখন তো দেশি টমেটো পাওয়া যায় না, কিন্তু এই টমেটো দিয়ে লাল লাল তো ভিজিয়ে রাখলে, অনেকক্ষণ ভিজিয়ে রাখে তারপরে তরকারির মধ্যে দিলে কালারটা সুন্দর, তো একেবারে কাটলেও ভালো লাগে, তার জন্য নিলাম। টমেটোগুলো কেমন হয়েছে কমেন্ট করবেন। এই টমেটো এখন বাজারে পাওয়া যায় সব জায়গার মধ্যে, বেশি দামও না, 30 টাকা কেজি। ফ্রিজে রেখে দিব, আর কতগুলো বাইরে রাখবো। যেগুলো শক্ত শক্ত ওগুলো একটু বাইরে রাখবো, একটু নরম হয়ে গিয়েছে এগুলো একটু ফ্রিজে রাখবো। ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে, আর সব বাইরে রাখলে সবগুলো নষ্ট হয়ে যাবে। ফ্রিজে পলিথিনের মধ্যে রাখবো, যেগুলো একটু শক্ত ওগুলো একটু আলাদা করবো। এটা একটু নরম, সবই শক্ত, এই যে নরম। আর এগুলো মুড়ি ভর্তার মধ্যে খাবে, সালাদ বানাবে। আর সালাদটা রিন্ধির আব্বুরা রায়নটা পছন্দ করে, আর আমি সালাদ খালিই খাই, আমার কাছে ভালো লাগে। রিন্ধির আব্বুর কাছেও ভালো লাগে না, ভাত দিয়ে ভালো লাগে, ডাল দিয়ে সালাদটা বানিয়ে খেলে অনেক ভালো লাগে। এটা শক্ত, সবই শক্ত শক্ত নিয়েছি। পলিথিনে ভরে রেখে দিব, আর বাকিগুলা মুড়ির মধ্যে দিব, সালাদ বানাবো। ফল ফ্রুট কেটে নিব, আগে থেকে কেটে নিয়ে ঠান্ডা করে রাখলে ভালো। আর মুড়ির জন্য পেঁয়াজ তারপরে টমেটো কেটে নিব, আর ফ্রুটগুলো কেটে নিব। আর দেখুন তরমুজটা দেখাই, মাশাআল্লাহ অনেক লাল হয়েছে তরমুজটা, দেখতে অনেক সুন্দর হয়েছে। 250 টাকা নিল এই তরমুজটা, কিনে নিতে দেবো না, এখন 400 টাকার নিচে তরমুজ নাই। আবার এত বড় তরমুজ নিয়ে তো লাভ নেই, কেন নষ্ট হয়ে যায়। আর এটা 250-200 টাকা করে নিলে মনে করেন 2 দিন খাওয়া যায়, এটা ভালো। একদিন আমার রায়ন তরমুজ পছন্দ করে, আর আমার পছন্দ কলাটা। বাসিতে ভালো, টাটকা খাওয়াটা ভালো না। তো এগুলো কেটে কুটে নিব, তাহলে পাশে থেকে ভিডিও দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন ভিউয়ার্স, তাহলে ভিডিও দেখতে থাকেন। আমি কেটে নিই এগুলা। ইফতারি প্লেট সাজিয়ে দিলাম ওদের জন্য, দেখুন। আমিও তরমুজ নিয়ে বসেছি, তরমুজটা খাবো, তারপরে আমি রুটি গরম করবো, একটাই খাবো আমি, উঁচা খাবো, কিমার উঁচা। আর এই যে দেখুন ওদের জন্য, আমি তো শরবত খাবো না, এই যে মুড়ি ভর্তার পেঁয়াজ পেস্ট কেটে রেখেছি। আর এই যে এটা বানিয়েছি আমি রেসিপি, আমার ঘুগনিটা ভালো লাগে, একটু ঘুগনি খাই আমি, ভালো লাগে। এটা ফ্রুট, এই যে চিয়া সিড ফ্রুট কাস্টার্ড, এটা বানিয়েছি। আপনারা রেসিপিটা অবশ্যই দেখবেন, এটা মঙ্গলবার যাবে। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা দেখতে হলে রিমনা হোমস্টাইল ফুড ব্লগে যেতে হবে। কেমন হয়েছে ঠান্ডা ঠান্ডা, এটা ফ্রুট যখন ফুলবে তখন দেখাবো আপনাদের কাছে আবার। এখন তো ইফতারির টাইম আছে, তার জন্য প্লেটটা সাজিয়ে দিলাম। এগুলো খাবে, আর মুড়ি ভর্তা বানাবো। পাশে থেকে ভিডিও দেখুন, আর আমাদের জন্য দোয়া করুন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সবাই সবার জন্য দোয়া। ইফতারির বেশিক্ষণ বাকি নেই, এই সময়টা আমরা দোয়া করি সবাই সবার জন্য। আমি আমার দোয়া করলাম, যে যা দোয়া করে নিচ্ছে ইফতারির আগে। রিন্ধিরাবু দোয়া করছে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে মেয়ে যাতে ভালো থাকে,
দোয়া করবেন। রায়ানের রোজা ভালো লাগতেছে না? রোজা আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে ছোটবেলা থেকে রোজা করে। আজান দিয়ে দিবে, ফ্রুটটা খাবো। পানি রেখেছে আমার, ঠান্ডা পানি, একটু ঠান্ডা পানি মিলিয়ে রেখেছে। একটা গুজা খাবো আর খেজুর মুখে দেব। এক চামচ ঘুগনি খেলে খাইতে পারি। আমার আজকে ভালো লাগতেছে না, পাউরুটিটা চা খাবো। বাইরের পরিবেশটা দেখুন, একটু থমথমে হয়ে গিয়েছে। এই সময়টা একদম নিস্তব্ধ হয়ে যায়, ইফতারের সময়টা একদম নিস্তব্ধ হয়ে যায়। আজানের অপেক্ষা সবাই করছে, পাশে থেকে ভিডিও দেখতে থাকেন। মিষ্টি আছে। এটা খাওয়া ভালো লাগবে আগে। বিসমিল্লাহ। অসাধারণ, অনেক টেস্ট। পুরো ফ্রুটে ভরা, অনেক ফ্রুট দিয়েছে তো, ফ্রুট দিয়ে সব রকম ফ্রুট দিয়ে তৈরি করেছি। রায়ন খাও, ফ্রুটটা খাও, তোমার ভালো লাগবো, খায় ভালো লাগবো। খায় বলো তোমার রিভিউটা নেই। অনেক ফাইন, অনেক নাইস। আমি একটু পানি খেলে না আমার মনে না কেমন যেন লাগে। অনেক সুন্দর। খাও, বিসমিল্লাহ করে খায় দেখো কেরকম শরীরটা ছেড়ে দেয় পানি খেলে। হ্যাঁ, হেলদি প্লাস ডেলিশিয়াস, কি মানে স্বাস্থ্যসম্মত আর কি করে অনেক মজা। মজা। পুরো ফ্রুট না ভিতরে দেখাই, দেখাও পুরো ফ্রুট না, নাড়াতে দেখাও। আর এটা পুরাটাই ফ্রুটের। হ্যাঁ, অনেক ডেলিশিয়াস।
তাহলে খাও, আমি খাই, আমি একটু ঘুমিয়ে নিব। তাহলে আজকের মতো বিদায় দিয়ে দেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইফতারি করেন, আমরা ইফতারি করি। আল্লাহ হাফেজ।